তোমাদের সামনে আবারও রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। চারাপোনা মাছের পাতলা আলু দিয়ে ঝোল, লবণ দিয়ে মেখে রেখেছিল মাছগুলো। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে এবার তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। এবার মাছগুলো দিয়ে দেবো এক একে। 2 পিস মাছ দিয়ে করেছি। এবার মশলার পেস্টটা করে রেখেছি, লঙ্কা, আদা, টমেটো পেস্ট, এদিকে মাছটা দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিয়ে মাছটা তুলে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নেবো। তার আগে একটু জিরে, দারচিনি, এলাচ দিয়ে দিলাম ফোড়নে। এবার আলুগুলো ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেবো। তোলা হয়ে গেছে। এবার পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম। তার মধ্যে একটু লঙ্কার কাশ্মীরি লঙ্কাগুলো, হলুদ দিয়ে, জিরে একটু লবণ দিয়ে ভালো করে কষে নেবো। আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম, দেখানো হয়নি। দিয়ে কষানো হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো, যত ভালো হবে মাছের ঝোলটা হবে। জ্যান্ত মাছের ঝোল বুঝছো না। এবার জল দিয়ে দিলাম, আগে থেকে গরম করে রাখা জলটা দিয়ে দিয়েছি। এবার মিনিট 10 ফুটিয়ে নেবো। ততক্ষণে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 10 মিনিট পরে আবার দেখাচ্ছি তোমাদের। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখো, এবার মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটানো হয়ে গেছে, তাহলে দেখিয়ে দিলাম। এবার ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তাহলে তোমাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। সবাইকে স্বাগত জানাই। দেখো নামিয়ে নিচ্ছি। টাটা সবাইকে, আবার কালকে